আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ চলছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সমাবেশ কখন শুরু হয়েছে এবং কারা কারা যোগ দিয়েছেন? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এনসিপি গতকাল রাত বৃহস্পতিবার রাত 10:30টার সামনে থেকে যে দাবি তুলেছে, যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি অবস্থান যমুনার সামনে থেকে শুরু করেছে, সেটাই কিন্তু ধারাবাহিকতায় বলা যায় যে এখনো চলমান। তারই ধারাবাহিকতায় দুপুরে সকাল থেকে এই যে হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল এবং যে মিন্টু রোডের মুখে যে ফোয়ারাটা, সেখানে অস্থায়ীভাবে ট্রাক দিয়ে মঞ্চ বানিয়ে সেখানে সমাবেশ করার চেষ্টা করা হচ্ছে। সেই সমাবেশে ডাকা প্রস্তুতি স্বরূপ যে এখন বক্তব্য দিচ্ছেন বিভিন্ন ছাত্র নেতারা যারা এখানে উপস্থিত আছেন এনসিপির তরফ থেকে। এছাড়াও কিন্তু এনসিপির সাথে তাদের একই দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আরো অনেকগুলো রাজনৈতিক সংগঠন এখানে একত্রিত হয়েছে। সামাজিক অনেক সংগঠনও আছে যারা এর সাথে সহমত পোষণ করে উপস্থিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে গেলে জামায়াত কিংবা হেফাজতে ইসলাম তাদের সাথে একমত পোষণ করে তারাও এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। তাদের নেতাকর্মীরা যোগ দিয়েছে। ঢাকা দক্ষিণ এবং উত্তরের আলাদা আলাদা জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে জুম্মার পরে কিন্তু এই সমাবেশ স্থলে এসে সমবেত হয়েছেন, যোগ দিয়েছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চ নামের যে একটি সংগঠন আছে তারাও এখানে যোগ দিয়েছেন। হেফাজতে ইসলাম তারা এখানে এসেছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে, তারাও একমত। তাদের নেতাকর্মীরাও বলছেন যে দলটি এভাবে গণহত্যা করেছে, যারা গণহত্যার জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই পুনরায় রাজনীতিতে যা পুনর্বাসন করতে দেওয়া, এটা কোনোভাবেই নৈতিক বা রাজনৈতিক কোনো জায়গা থেকেই ন্যায়সঙ্গত না বলে তারা মনে করছেন। তাই তারা দাবি করছেন যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এবং এই নিষিদ্ধকরণের দাবিতে কিন্তু এনসিপি বারবারই দীর্ঘদিন ধরেই তারা নিষিদ্ধকরণের দাবি জানিয়ে আসছে, কিন্তু সেই দাবি কোনোভাবেই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দৃষ্টিগোচর হচ্ছে না, তাদের কানে কর্ণপাত করছে না। এরকম অভিযোগ করে এনসিপির তরফ থেকে বলা হচ্ছে যে তাদের দাবি বারবার জানানো হলেও অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই সেটাকে আমলে নিচ্ছে না। তাই তাদের দাবি তারা সুস্পষ্ট করতেই এই যে গতকাল রাত 10টা থেকে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছিল এবং সেখানে এই দাবির সাথে কারা কারা সহমত আছে, তারা একত্রিত আছে, তাদেরকে আহ্বান জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশ থেকে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা আছেন তারা এখানে উপস্থিত আছেন। যদিও এখনো সমাবেশের মূল পর্ব শুরু হয়নি, তারপরও নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসার সেই সময় তারা নিচ্ছেন এরকমটাই জানিয়েছেন, যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। একটু দেরিতে হলেও সমাবেশ শুরু হবেন এবং সেখানে এনসিপি সহ যে সকল রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনগুলো এই এনসিপির দাবির সাথে একমত যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যারা উপস্থিত আছেন যেসব নেতাকর্মীরা তারা এই সমাবেশে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এখন অনেকেই সেসব নেতাকর্মীদের তরফ থেকে বক্তব্য রাখছেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বা কেন করতে হবে সে ব্যাপারে কিন্তু তারা বক্তব্যে তাদের সে দাবি এবং যে ব্যাখ্যা সেটি তুলে ধরছেন। আজকের বাইরের পরিস্থিতি একদিকে বলা যায় আবহাওয়া বলছে যে আজকে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বেশ গরমও বাইরে, যার ফলে মানুষজন যারা উপস্থিত হয়েছেন নেতাকর্মী বা সমাবেশ স্থলে যোগ দিতে এসেছেন তারা অত্যাধিক রোদে এবং গরমে একত্রিত হতে পারছেন না, বিধায় তারা এই যে পাশেই যেহেতু রমনা পার্ক আছেন, পার্কের মধ্যেও অনেকে অবস্থান নিয়েছেন গাছের ছায়ায় রোদ থেকে কিছুটা বাঁচতে। পাশাপাশি আমরা দেখছি যে তারপরেও আমরা দেখছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃত্রিমভাবে পানির যে ফোয়ারা, সেই ফোয়ারা সিস্টেম তৈরি করা হচ্ছে যেন কিছুটা হলেও এই রোদ গরমে মানুষ কিছুটা স্বস্তি বোধ করতে পারে কিংবা অতিরিক্ত গরম এবং রোদের কারণে মানুষ যেন অসুস্থ হয়ে না পড়ে সে ব্যাপারেও কিন্তু সমাবেশ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে পানি খাওয়ার জন্য কিংবা গাছের ছায়ায় নিরাপদ রাখার জন্য কিন্তু সমাবেশ থেকে বলা হচ্ছে।